হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি, ষষ্ঠ অধ্যায়। নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। শ্লোক 21। অন্তাস্মিন জন্মনি ভবান মাম দ্রষ্টুমিহার্হতি অবিপক্ক কষায়ানাম দূরদর্শু অহম কুয়োগিনাম। অনুবাদ: ভগবান বললেন, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। শ্লোক 22। সকৃত ইয়দ দর্শিতম রূপমেতৎ কামায়তে অনঘ মৎকাম শনকয় সাধু সর্বান মুঞ্চতি রিচ্চয়ান। অনুবাদ: হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। শ্লোক 23। সৎ সেবয়া দীর্ঘয়াপি যথাময়ী দৃঢ়ামতীয় হিতা বৈদ্য মিমাম লোকম ঘন্টা মজ্জন তামসী। অনুবাদ: অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, তাহলে আমার প্রতি সুদূর মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত দামে আমার পার্শ্বদত্ত লাভ করে। শ্লোক 24। মতির্ময়ী নিবোধেয়ম ন বিপদেত করিচিৎ প্রজা স্বর্গ নিরুদেহপি স্মৃতিশ্চ মদনুগ্রহাৎ। অনুবাদ: আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময় আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। শ্লোক 25। এতাবৎ উক্তু পররাম তন্মহৎ ভূতম নবলিঙ্গম অলিঙ্গম ঈশ্বরম অহম চ তস্मै মহতাম মহীয়সে শিষ্ণাবনামম বিদদে অনুকম্পিত। অনুবাদ: তারপর সেই পরম ঈশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নত মস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। হরে কৃষ্ণ।